শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। এটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে। কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের পক্ষ থেকেই পুরো জুলাই গণঅভ্যুত্থানকে প্রথম থেকে বলা হয়েছে মবক্রেসি। ফলে আমরা বলেছি যে এটা মবক্রেসি না। যারা প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে পক্ষে করা সম্ভব হতো না। এবং যে খুব বেশি মানুষ, এটা কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না। ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। ফলে এই জন্য আমি বলতেছি দুর্ভাগ্যজনক যে জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো। ফলে আমরা মনে করি আমাদের সবারই এটার পিছিয়ে দায় আছে, আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত।